আমি আরিফাস কিচেন থেকে চলে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রেড ভেলভেট 2 শেপের একটা কেক বানিয়ে। তো চলুন রেড ভেলভেট এই 2 শেপের কেকটা বানাতে আমাদের কি কি লাগছে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে আসি। এই যে দেখছেন আমি রেড ভেলভেট কেক তৈরি করব, তার জন্য আমি এরকম একটা 2 মোল্ড নিয়ে নিয়েছি। 2 মোল্ডে রেডি করে নিব। তাই প্রথমে এরকম একটা কাগজ কেটে 2 মোল্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। এখন আমি দেখাবো যে কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিনি নিয়েছি, এখানে টক দইয়ের সাথে কালার মিক্সড করে নিয়েছি। এখানে আমি ময়দার বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি। এখানে আমি নিয়েছি বাটার নিয়ে নিয়েছি, আর লাগবে আমাদের 2টো ডিম। চলুন প্রথমে আমি বাটার আর চিনিটা দিয়ে বিট করে নিব। প্রথমে বাটার চিনিটা বিট করে লো স্পিডে বিট করে নিতে হবে। এই যে দেখছেন বাটার আর চিনিটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে ডিমটা দিয়ে দিব একটা একটা করে। একটা ডিম দিয়ে প্রথমে বিট করে নিব, তারপর আরো একটা ডিম দিব। সাইডগুলোকে নামিয়ে নিব, যেগুলো সাইডে উঠে আছে। এখন আমি আরো একটা ডিম দিয়ে দিব। পুরোটা বিট করে নিব। যে দেখছেন বাটার আর ডিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে রেড কালারটা টক দইয়ের সাথে মিক্সড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে বিট করে নিব। টমেটো কুচি ছিল, এগুলো খাঁচিয়ে দিয়ে দিব। সাইডের গুলো নামিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে বিট করে নেব। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্সড করে দিব। অল্প অল্প করে দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টস মিক্সড করে নিব। একবারে দিব না, অল্প অল্প করে দিব।
যে কোনো এক সাইড থেকে ঘোরাতে হবে স্প্যাচুলাটা। একটু দিয়ে দিচ্ছি। যে দেখছেন মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি এটা মোল্ডে দিয়ে দিব। দেখছেন ব্যাটারটা কিরকম হয়েছে। মোল্ডে ঢেলে দিব এখন আমি। এক সাইড থেকে ঢালবো। এই যে দেখছেন মোল্ডে দেওয়া শেষ। এখন আমি এটাকে একটু ট্যাপ করে নিব। এখন এটাকে আমি 40 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব 170 ডিগ্রিতে। যে দেখছেন কেকটা বেক করা হয়ে গিয়েছে, ওভেন থেকে বের করে নিয়েছি আমি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এটাকে সাজিয়ে নিব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ডিমোল্ড করে নিব। তার জন্য প্রথমে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, সাইডগুলো কেটে নিব। সাইডগুলো কেটে নিচ্ছি। বোর্ডটার সাহায্যে আমি কেকটাকে ঢেলে নিচ্ছি। আমি ব্যাগে ভরে নিচ্ছি ক্রিমটা। ব্যাগে ভরে নিয়েছি ক্রিমটা। আর এখানে আমি নিয়েছি কিছু ফ্রেশ স্ট্রবেরি, এখানে আমি নিয়েছি কিছু চকলেট, আর আমি ম্যাকারন বানিয়ে নিয়েছি। সেই ম্যাকারন দিয়ে এটাকে সাজিয়ে নিব। চলুন প্রথমে আমি কম করে দিয়ে দিব। প্রত্যেকটা লেয়ার আমি এভাবে দিয়ে সাজিয়ে নেব এটাকে। এভাবে করে দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা আমি এরকম করে দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা লেয়ার বসিয়ে দিব। দেখছেন করে নিয়েছি। এখন আমি স্ট্রবেরিগুলো দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে একটা ম্যাকারন দিব, যে ম্যাকারন করে নিয়েছিলাম। তো এখন আমি এখানে একটু ক্রিম দিয়ে নিব। ক্রিম দিয়ে ম্যাকারনটা চকলেটও এনে রেখেছি, চকলেটগুলো বসিয়ে দিতে পারবো আমি। এখানে একটা চকলেট দিয়ে দিব, স্ট্রবেরিও দিয়ে দিচ্ছি। দেখছেন পুরো কেকটা সাজিয়ে নিয়েছি আমি। জানি না কার কার কাছে ভালো লাগবে এরকম সাজানো। দেখছেন আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে।
আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।